পীর মাশায়েখ ওলি আল্লাহ এদের শানেও অনেক হক্কানি পীর মাশায়েখের মাধ্যমে অনেক স্বাভাবিকের ব্যতিক্রম অনেক ঘটনা ঘটছে, মানুষ দেখছে। এইটাকে বলে কারামত। এটাকে কি বলে? কারামত। তো আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, যত মুজিজা পাঠাইছেন, নবীরাও চলে গেছেন, মুজিজাও চলে গেছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম যে লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, সেই মুসা কি আছেন? মুসার লাঠি আছে? আছে লাঠি? কই আছে? উনি শুধু কলমাটা এনে শুধু লাঠির অস্তিত্ব নাই। সালেহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কাফেররা বলল যে তুমি যদি এই পাহাড়ের বুক চিরে পাহাড় ফাটাইয়া একটা গর্ভবতী উটনি শুধু হইলে হবে না, উঠে না, গর্ভবতী উঠেনি পাহাড় ফাইয়া বের হবে, আইসা আমাদের সামনে বাচ্চা প্রসব করবে। কি আজীব কথা! এইটা যদি দেখাইতে পারো তাইলে আমরা মনে করবো তুমি সত্য নবী, তোমার উপর ঈমান আনবো। উনি তো অনেক নিষেধ করছে, এগুলি যদি উল্টা পাল্টা করো তাইলে কিন্তু বিপদ তোমাদের উপরই আসবে। যা হওয়ার তাই হয়েছে, সত্য লাগাইছে। এটা তো অলৌকিক, আল্লাহ নবীর মুজিজা ঘটাইয়া অলৌকিক একটা মুজিজা হয়েছে না? বলছে যে ঠিক আছে, তোমরা কিন্তু বুঝা দেখো মরুভূমির জায়গা, পানির সংকট, এই উটনি যেদিন পানি খাবে সেদিন কিন্তু তোমরা পানি পাবে না, একটানে সে খাইয়ে বলে। আবার তোমরা একদিন নিবা, সে একদিন খাবে না, আবার সে খাবে, তোমরা খাইতে পারবে না। সব সত্য মানে দিছে। এরা তো এমন মানে নবীকে আটকানোর জন্য উদ্ভট কিছু প্রশ্ন করত, তারপরও আল্লাহ সত্যতা প্রমাণের জন্য করে দেখাইছে। সালেহ আলাইহিস সালাম কি দুনিয়াতে আছে? ওনার উটনি আছে? এরকম সব নবীদের শানে বলা যাবে, কিন্তু নবীও নেই, মুজিজাও নেই। আমাদের নবীরা ছিল কিন্তু এখন নাই, কিন্তু তার ৪,৫০০ মুজিজার মধ্যে, ৪ থেকে ৪,৫০০ মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। এটা নবী নবী। এই কোরআন আছে না নাই? থাকবে না? থাকবে না? কিয়ামত পর্যন্ত থাকবে। আচ্ছা, নবীকে উদ্ভট প্রশ্ন করছিল কি, তুমি যদি এই চাঁদকে 2 খণ্ড করতে পারো তাইলে আমরা বুঝবো তুমি সত্য নবী। আল্লাহ মুজিজা ঘটাইছেন না? আচ্ছা, সেই চাঁদের ফাটল দাগ আছে না? দুনিয়ার মানুষ এখন গবেষণা করে বাইর করছে না? ম্যাক্সিমাম মুজিজা বরঞ্চ আগের নবীদের যেগুলি মুজিজা ছিল সেগুলি উম্মতের মুহাম্মদীর মাধ্যমে আল্লাহ তাআলা এগুলি করাইছেন। মুসা আলাইহিস সালাম পানির মধ্যে রাস্তা করছেন না? পানির উপর দিয়ে রাস্তা করছেন না? পানি ভাগ হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন জলিলুল সাহাবী, উনি যখন শতাধিক সৈন্য নিয়ে যুদ্ধের প্রস্তুত পাঠাইছেন, সামনের নদী পড়ছে, পার হওয়ার কোনো রাস্তা নাই, পার হওয়ার কোনো যানবাহন নাই। উনি শুধু পিছনের দিকে তাকাইছেন, কাশফের মাধ্যমে দেখছেন আমার এই বাহিনীর মধ্যে কবিরা গুনাহ করনে আল্লাহ আছে কিনা। উনি বুঝতে পারলেন যে আমার এই সৈন্য দলের মধ্যে, রাসূলের সাহাবীদের মধ্যে কবিরা গুনাহ করনে আল্লাহ কেউই নাই। উনি বললেন
তোমরা নিচের দিকে তাকাইবে না, বিসমিল্লাহ বলে ঘোড়া চালাইয়া দাও। সাহাবীরা বলেন আমরা টক টক ঘোড়ার খোলের আওয়াজ পাইছি, আমরা নদী পার হয়ে গেলাম। এমনকি পার হওয়ার সাথে সাথে সবাই উঠে গেল, মাটির মধ্যে দিয়া নাকি পানির উপর দিয়া। বুঝতে এটা আরো বেশি কঠিন নাকি সহজ? কঠিন। আশ্চর্যজনক, একজনের একটা পান পাত্র বাটি আসার সময় পড়ে গেছে। এখন অন্যান্য সাথীরা বলতেছে তোমার এই উল্লা ওঠার পরে তো আবার ঢেউ শুরু হয়ে গেছে, এখন আর শক্ত কোনো আবরণ নাই, যে তোমার এই পান পাত্র খুব সম্ভবত কিছু ভেজাল আছে, বিদায় এটা ডুবে গেছে বলে উনি মনক্ষুণ্ণ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এই বেজ্জতি কেন করবেন? সাথে সাথে ডুবে যাওয়া সেই বাটি ঢেউয়ে একদম আশ্রয়ের তীরের উপরে পায়। এরকম হাজারো ঘটনা শোনানো যাবে। নবীদের যেগুলি মুজিজা ছিল সেটা উম্মতে মুহাম্মাদের কারামত হয়েছে, উম্মতে মুহাম্মাদের কারামত হয়েছে। হাদিসের মধ্যে আসছে বনী ইসরাইলের নবীদের মর্যাদা আখিরি নবীর উম্মতের মর্যাদা একই রকম, শুধু তাদের উপরে নবুয়ত আসছে, এদের উপরে নবুয়ত আসে না। কেন? প্রত্যেক নবীর দায়িত্ব ছিল দিন প্রচার করা। উম্মতরা দিন প্রচার করতে পারবে না, একমাত্র ওই যুগের নবীরাই করবে। তার বড় একটা প্রমাণ দেখেন, হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে উঠাইয়া গেছে, বছর আমাদের নবী আসার আর ঈসা আলাইহিস সালামের আসমানে ওঠার একটা গ্যাপ ছিল, গ্যাপ 610 বছর। এই সময়টা ঈসা আলাইহিস সালাম ছিলেন না, কিন্তু ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব ছিল, ওই খ্রিস্টান ধর্মযাজকরাও ছিল। কিন্তু যারা ঈসা আলাইহিস সালামকে মানছেন তারা নিজের ইবাদত নিয়েই চলছে, ধর্ম প্রচারের নির্দেশ ছিল না থাকার কারণে, প্রচার প্রসার না থাকার কারণে, ওই জেনারেশন আস্তে আস্তে চলে যাওয়ার কারণে এই যুগটা পৃথিবীর শ্রেষ্ঠ খেতাব দিয়ে আসছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার বর্বর রচিত যুগ। রাসূল যখন আসলেন, নবুয়তি পাইলেন, তখন আবার সোনালী যুগ হইল। এই উম্মতের দায়িত্ব নবীওয়ালা দায়িত্ব। যদি এইটাই না হইত, এত শত শত 200-250 কোটি মুসলমান সমস্ত বিশ্বে কিভাবে হইল? এই 1000 বছর পরে আবার এই দাড়ি টুপি কিভাবে আসলো? নবী তো নাই, নবী তো 1000 বছর আগে চলে গেছে। এই নবুয়তি দায়িত্বটা পাওয়ার কারণে আমরা এত দামি, এমন দামি, আমাদের নবীর আগে কোন নবী জান্নাতেও যেতে পারবে না, আমাদের উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। এখন আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহ যতদিন ইচ্ছা করবেন, রাখবেন। এই দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এমন কোন নবী আছে যে নবী মাইর খান নাই, উম্মতের কাছে বেইজ্জতি হন নাই, কষ্ট পান নাই, উম্মতরা মিথ্যাবাদী সাব্যস্ত করেন নাই, এমন কোন নবী আছে? করাত দিয়ে 2 খণ্ড করে ফেলছে নবীদেরকে, কত রকম জুলুম অত্যাচার করছে। শুধু তাই না, আমাদের নবীর ব্যাপারে এত সম্মানিত, আল্লাহর পরে যার স্থান,
সেই নবীকেও বলছেন আল্লাহ আমাদের কোরআনের মধ্যে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা লাকাওয়িল লাআখাযনা মিনহু বিল-ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আপনি আমার দ্বীনের মধ্যে যদি আপনার প্রবৃত্তির বশবর্তী হইয়া কোন বাড়ানো কমানো কোন চেষ্টা করেন, আপনার ডান হাতটা চেপে ধরবো, গলাটা কেটে ফেলবো। সুবহানাল্লাহ। কাকে বলছেন? কেমন নবীকে বলছেন? এত শ্রেষ্ঠ নবী, এত মর্যাদা সম্পন্ন নবী, সেই নবীকেও মাইল খাওয়াইছেন, দান মুবারক শহীদ করছেন, হেলমেট ভাইঙ্গা মাথার মধ্যে ঢুকে গেছে। যেই সাহাবী এটা টাইটা উঠাইছেন, তার দুইটা দাঁত পড়ে গেছে, তায়েফের ময়দানে মাইল খাওয়াইছেন। 2.5 বছর গাছের পাতা খাইয়া বড়ি বড়ি পায়খানা করছেন, গালে দাঁত খা হয়ে গেছে। এটা তো যেই কথা আমরা কয়টা আর জানি, কত নির্মম জুলুম অত্যাচার। সেজদায় গেছে, পচা উটের নারী ভুঁড়ি চাপাইয়া দিছে, শ্বাস বন্ধ হয়ে যাইতেছে, গলায় গামছা দিয়ে টান দিছে, কত রকমের জুলুম অত্যাচার করছে। এই সম্মানিত নবীকে কিসের জন্য? দ্বীনের জন্য, দ্বীনের জন্য। এই দিন আজকে আপনার আমার সামনে মিটে যাবে। আমরা একদল মাইল খাবে, আরেক দল বৈশা আরামে আরামে ইবাদত বন্দেগী করবে। সম্ভব? আমি খুতবার মধ্যে একটা আয়াত, দুইটা আয়াত পড়ছি, একটা হাদিস পড়ছি। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই বিজয়ী, শর্ত লাগাইছেন যদি মুমিন হও। তাহলে বোঝা গেল যেখানেই আমরা মাইল খাইতেছি, যেখানেই আমরা বেইজ্জতি হইতেছি, যেখানে না আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি যদি কোনো বাধা মুসিবতে গ্রেফতার হই, বিপদ আপদ আসে, আমার ইমানের মধ্যে ঘাটতি, আমার আমলের মধ্যে ঘাটতি। তা না হইলে আল্লাহর ওয়াদা তো মিস হবে না। যদি মুমিনই হইতাম সেই পর্যায়ে, তাইলে আমার উপরে থেকে আসতো, বলে আসবে। নবী রাসূল তো পাক্কা মুমিন ছিলেন, তাদের বিপদ আপদ আসে নাই, তাদের মর্যাদা বৃদ্ধি হয়েছে। আমরাও যদি পরীক্ষার বস্তু হই, আল্লাহ তো পরীক্ষা করবেন এগুলি দিয়া, আল্লাহ পরীক্ষার বস্তু পাঠান, ইমানদারের ইমান আরো বাড়ে, বেঈমানের ইমান আরো কমে, সে ধ্বংস হয়ে যায়। আমরা সেই জাতি, আল্লাহর ওয়াদা, যদি আমরা বিজয়ী জাতি, উচ্চ জাতি, যদি আমরা মুমিন হই। আর যে হাদিস খানা পড়ছি, আল জান্নাতু তাহতা সুয়ুফ, জান্নাত হলো তলোয়ারের নিচে। বুঝলেন কথা? রাসূলের জীবদ্দশায় 80 থেকে 86টা জিহাদ হয়েছে। 19টা থেকে 20টা 22টার মতো জিহাদে উনি সশরীরে উপস্থিত ছিলেন। আজকে জিহাদের একটা চ্যাপ্টার আছে বিধায় এখন পর্যন্ত মুসলমানরা এই অবস্থায় আছে। যদি এটা না থাকতো তাহলে ইহুদি নাসারারা বহু আগেই আমাদেরকে নিঃশ্বাস করে পারে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে বান্দাদের উপর চাপাইয়া দেন না কিছু। আমাদের যতটুকু সাধ্য আছে আমরা করব। কুল্লু মুসলিম ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। অন্য হাদিসে বলছে একটা শরীরের মতো, আঙ্গুলের মাথায় ব্যথা পাইলে সমস্ত শরীরের খবর হয়ে যায়। পৃথিবীর যেই প্রান্তে একটা মুমিন বিপদে পড়বে, কানে আসা মতো আমার দুঃখ লাগবে, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব, আমার রেঞ্জ অনুযায়ী আমি দৌড়াবো, ঝাঁপ দিব, চেষ্টা করব, পড়বো। আজকে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা কেউই অজানা না, কিন্তু ওই জায়গায় যদি আমরা হইতাম তাইলে বুঝতাম। কিন্তু যদি পয়সা চিন্তা করি যে আমার ধন সম্পদ, টাকা পয়সা, বিবি বাচ্চা, যাদেরকে নিয়ে আমি সুখে ছিলাম, এক রাত্রে সব নিঃস্ব হয়ে গেছে, কেউই নাই। কত বড় কষ্টের কথা। ফিলিস্তিনে একটা মুসলমান ঢাকা মেডিকেলে পড়ে, এই শেষ যখন ওরা হামলা
হামলা করলো, ফোন করে কাউকে পাইল না। এখন আমাদের কি দায়িত্ব নাই? তাদের ভাষার সাথে আমাদের কোনো মিল নাই, তাদের সাথে আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের লেনদেন নাই, কিন্তু একটা জায়গায় আমরা আটকা, কালিমার কাছে আমরা আটকা। কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দিব? বলে আমরা এতদূর থেকে কি করতে পারি? যতটুকু সাধ্য আছে দেশের নিয়ম মাইনা আমাদের কষ্টটা প্রকাশ করা, দোয়া